সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেল পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা তোমাদের সবার কাজে লাগবে, ঠিক আছে। আর ইংরেজিতে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আমি কয়েকটি টপিক বলবো, সেগুলো তোমাকে দেখতে হবে এবং মেনে চললেই ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। আর ভিডিও শুরু করার আগে বলি যে আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কোন সাজেশন তোমাদের দরকার সেটা নিয়ে, ঠিক আছে। আর এই ভিডিওটি একটু শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবে, এবং শেয়ার কমেন্ট লাইক করলে আমরা একটু ইন্সপায়ার পাই ভিডিও করতে, ঠিক আছে। চলো শুরু করে আজকের মেন ভিডিও। দেখো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে বলি যে উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে ভালো মার্কস পেতে হলে কয়েকটি নজর দিতে হবে কয়েকটি জায়গায়, যেমন প্রোজ, পোয়েম, ড্রামা। এখানে কি করতে হবে, তোমাকে প্রোজ থেকে 4টে প্রোজ পড়ার দরকার নেই, সিলেবাস কমিয়ে নাও, এবং পোয়েম থেকে 4টে পোয়েম পড়া দরকার। যে কোনো 3টে ভালো করে পড়লে সমস্ত উত্তর তুমি দিয়ে আসতে পারবে। তার জন্য কি করতে হবে, টেক্সটটা ভালো করে পড়ো। আমি বারবার বলছি, টেক্সটটা ভালো করে পড়লে প্রোজ থেকে, পোয়েম থেকে, ড্রামা থেকে যে 6 নম্বর নোটগুলো আসবে, 2টো প্রোজ থেকে, 2টো পোয়েম থেকে, এবং একটি অ্যাটেম্প করতে হবে কোথা থেকে, ওই প্লে থেকে, প্রপোজাল থেকে, এখান থেকে পেয়ে যাচ্ছ। তার জন্য বলি প্রোজ, পোয়েম, প্লে এগুলো ভালো করে, টেক্সটগুলো ভালো করে পড়ো, নোটগুলো প্রিপেয়ার করো, তাহলে হয়ে যাবে। আর ওখান থেকে কিন্তু শর্ট আসবে, এবং শর্টের আশেপাশে এমসিকিউ থাকছে, তার সঙ্গে থাকবে তোমার যে বড় কোশ্চেন, এবং তার সঙ্গে থাকছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার কিন্তু প্রোজ, পোয়েমগুলো থেকে থাকবে। তার জন্য বলছি ভালো করে টেক্সটটি ভালো করে পড়ো। ভালো নম্বর পেতে গেলে তোমাকে টেক্সটটি ভালো করতে হবে। আর নজর দিতে হবে তোমার কিসের উপর, যে ওই এমসিকিউ বা শর্ট কোশ্চেন, মানে এক কথায় শর্ট কোশ্চেনের উপর যদি তুমি ফোকাস করতে পারো, তাহলে তোমার ভালো রেজাল্ট হবে, এটা আশা করা যায়। তারপর রাইটিং স্কিল আছে, রাইটিং যে কোনো একটা করে 10 নম্বর রিপোর্ট করলে ভালো হয়ে প্র্যাকটিস করো। আবার বলছি, তোমরা তোমাদের টেক্সট বুকটি ভালো করে পড়ো, এবং ওখান থেকে সমস্ত তোমরা উত্তর দিতে পারবে। এবং তোমরা সিলেবাসটা কমিয়ে নাও, যেটা বললাম আমি, 4টে পড়া দরকার নেই, যে কোনো 3টে, যে কোনো 4টের মধ্যে 3টে, ঠিক আছে। এগুলো পড়ো আর স্টাডি চালিয়ে প্র্যাকটিস করো, এবং আনসিনটা প্র্যাকটিস করবে। তার পাশাপাশি তোমরা প্র্যাকটিস করবে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করো। টেস্ট পেপার যতদিন বেড়াচ্ছে না ততদিন পর্যন্ত তোমরা এগুলো বইগুলো একটু প্র্যাকটিস করো, এবং টেক্সটগুলো ভালো করে পড়ো। তো এই ছিল আজকের ভিডিও। আবার নতুন নিয়ে আসবো, দেখতে থাকবে সাজেশনগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।